আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিঠুন হোসেন ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিঠুন হোসেন। দীর্ঘ এক মাস তীব্র গরমের পর আজকে পরিবেশটা অনেক শীতল এবং ঠান্ডা। গতকালকে রাত্রে আমাদের এই এলাকায় মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। এর কারণে পরিবেশটা ঠান্ডা এবং রাস্তায় ধুলাবালি একদম কম। তো বাংলাদেশে বেশ কিছু বছর পর এত গরম পড়েছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা হয়তো বা সৌদি বা মধ্যপ্রাচ্যের যে উষ্ণ দেশগুলো আছে সেই দেশে চলে এসেছি। আসলে এই তীব্র গরম এবং পরিবেশের এমন বিপর্যয়ের পিছনে আমাদের এই মানুষেরই বেশ কিছু কারণ রয়েছে। কারণ আমরা নির্বিচারে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার যে সমস্ত গাছপালা পশু পাখি রয়েছে তা আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে গাছপালা কেটে ফেলছি। এই বিভিন্ন কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং যার জন্য আমরা আমাদের দায় অস্বীকার করতে পারবো না। তো আজকে যাচ্ছি আমার পাশের এলাকায় এবং এসেছে আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই শাহরিয়ার ভাই এবং আমার এক প্রিয় স্যার ইব্রাহিম স্যার। তো তাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী চা বিলাসে চা খাওয়ার জন্য এবং আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরব। তো যাওয়ার সময় আসলে এই গরম নিয়েই আলোচনা করা হচ্ছিল যে এই কয়েকদিন কি তীব্র গরম ছিল। আমাদের আশেপাশের অনেক স্কুল কলেজ এই গরমের কারণে ছুটিও দিয়ে দিয়েছে। তখন আসলে করার কিছু থাকে না যে ফ্যানের বাতাস তো দূরের কথা, এসিও মাঝে মাঝে অচল হয়ে যায়। আর বর্তমানে এসি বিস্ফোরণে অনেক মানুষের জীবনও চলে যাচ্ছে। তো আমাদের আসলে উচিত যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক গাছ লাগানো। আমাদের যে প্রয়োজনের গাছ দরকার বর্তমানে তার 1/3 নেই। তো আমাদের উচিত বেশি বেশি পরিমাণে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো। আর এই গরমে সবাই সুস্থতার জন্য তরল জাতীয় খাবার একটু বেশি বেশি খাবেন, যাতে ডিহাইড্রেশন না হয়, সুস্থ থাকেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।